শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি মে মাসের গুরুত্ব সম্পর্কে বলতে বসেছি। আমি লক্ষ্য করে দেখলাম বিগত এক মাস ধরে বিভিন্ন কারণে মে মাসটি বারবার উদযাপিত হয়েছে। তাই আমার মনে হলো মে মাস তো একটা বিশাল গুরুত্বপূর্ণ মাস। তো খোঁজখবর নিয়ে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারলাম মে মাসের গুরুত্ব, অসীম গুরুত্ব। মে মাস ইংরাজি বছরের পঞ্চম মাস হিসাবে বিশ্বজুড়ে ঐতিহাসিক, আন্তর্জাতিক এবং সাংস্কৃতিক কারণে অত্যন্ত বিখ্যাত। মে মাসটি মূলত বিখ্যাত হওয়ার প্রধান কতগুলো কারণ আছে। সেই কারণগুলির মধ্যে অন্যতম কারণ হলো মে মাসটি সবচেয়ে বেশি পরিচিত মে দিবস বা লেবার ডে হিসাবে। লেবার ডে অর্থাৎ শ্রমিক দিবস 1886 সালে শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের স্মরণে বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও অবদানকে সম্মান জানাতে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বা সংবাদপত্রের স্বাধীনতা দিবস। সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার রক্ষার জন্য সাংবাদিকরা যাতে নির্ভয়ে নিজেদের মতামত লিখতে পারেন, ব্যক্ত করতে পারেন এবং ছানবিন করে বের করতে পারেন বিভিন্ন তথ্য, তাদের যাতে কণ্ঠরোধ করে দেওয়া না হয়, গতিরোধ করে না দেওয়া হয়, তার জন্যে যে দিনটি পালিত হয়ে থাকে সেই দিনটি হলো 3রা মে বিশ্ব মুক্ত সংবাদপত্র দিবস। মাদার্স ডে মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মাদার্স ডে বা মা দিবস পালিত হয়ে থাকে। সারা বিশ্বের মায়েরা ও তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই দিনটিকে উদযাপিত করা হয়। এছাড়া বন্ধুরা, আপনারা সকলেই জানেন মে মাস আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম মাস। মে মাস আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম মাস। 25শে বৈশাখ দিনটি মূলত 8ই মে বা 9ই মে পড়ে থাকে। তাই সেই কারণে মে মাসের 8 তারিখে অথবা 9 তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মতিথি পালন করা হয়ে থাকে, রবীন্দ্র জয়ন্তী নামে যা পরিচিত। এছাড়া জ্যৈষ্ঠের 11 তারিখে নজরুল জন্মগ্রহণ করেন। সেই কারণে 11ই জ্যৈষ্ঠ দিনটি কোনো কোনো বছর 24শে মে পড়ে থাকে, কোনো কোনো বছর 25শে বা 26শে মে পড়ে থাকে। সেই কারণে মে মাসের 24 তারিখ অথবা 25 তারিখ অথবা 26শে মে উদযাপিত হয় নজরুল জন্মজয়ন্তী দিবস হিসাবে। তো এদিক দিয়ে দেখতে গেলে আমাদের দুই জনপ্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের প্রাণের কবি, আমাদের সম্মানের কবি, আমাদের গানের কবি, আমাদের জীবনে মরণে রণনে রণনে প্রতি পদে ধ্বনিত হওয়ায় যে দুজন মানুষের অবদান অনস্বীকার্য, সেই দুই কবি এই মে মাসেই জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই কারণে মে মাস জুড়ে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায়, ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী সন্ধ্যা পালিত করে থাকি। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য মে মাসটি অন্যতম পবিত্র মাস, কারণ এই মে মাসেই জন্মেছিলেন গৌতম বুদ্ধ এবং এই মে মাসেই তিনি বোধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সেই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জন্য মে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মে মাসটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবেও উদযাপিত করা হয়ে থাকে। এছাড়া আছে ন্যাশনাল টেকনোলজি ডে 11ই মে। ভারতে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে সম্মান জানাতে 11ই মে দিবসটিকে পালিত করা হয়ে থাকে, যা 1998 সালের পোখরান পারমাণবিক পরীক্ষার স্মৃতি বহন করে। 31শে মে বিশ্ব তামাক দিবস। তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবসটিকে পালন করে থাকেন। এছাড়া আরও বহু কারণে মে মাসটি বিখ্যাত, আমি ধীরে ধীরে তা আলোচনা করছি। 8ই মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জা আরিদ্দুনের জন্মবার্ষিকী উপলক্ষে মানব সেবায়
এই দিনটি রেড ক্রস দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। আন্তর্জাতিক পরিবার দিবস 15ই মে। এই 15ই মে দিনটিকে বিশ্বব্যাপী পরিবারগুলোর গুরুত্ব এবং পারিবারিক মূল্যবোধ তুলে ধরতে এই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করা হয়ে থাকে। আন্তর্জাতিক নার্স দিবস 12ই মে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে নার্সদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মে মাসেই তাই পালন করা হয়ে থাকে 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। আমি এখানে বন্ধুরা মে মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত তারিখ হিসেবে উল্লেখ করছি। 1 মে মহান মে দিবস, বিশ্ব শ্রমিক দিবস। 3রা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। 4 মে বিশ্ব বাণিজ্য দিবস, বিশ্ব হাঁপানি দিবস। 5ই মে আন্তর্জাতিক ধাত্রী দিবস। 8ই মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস বা বিশ্ব রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস। 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। 14ই মে মা দিবস অর্থাৎ মাদার্স ডে। আগেই বলেছি বন্ধুরা, মে মাসের একটি উল্লেখযোগ্য দিন হলো মা দিবস বা মাদার্স ডে। মূলত 14ই মে ধরা হয়, তবে এটিকে মে মাসের দ্বিতীয় রবিবারেই পালন করা হয়ে থাকে। তাই মে মাসের দ্বিতীয় রবিবারই সে যে তারিখই হোক না কেন মাদার্স ডে হিসাবে পরিচিতি লাভ করে। এছাড়া আছে 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবারের অসীম গুরুত্ব বোঝাতে এই দিবসটি পালন করা হয়। 16ই মে আন্তর্জাতিক আলোক দিবস। এছাড়া 16ই মে ফারাক্কা দিবস, ফারাক্কা লং মার্চ দিবস হিসেবেও পরিচিত। 17ই মে বিশ্ব তথ্য সমাজ দিবস। 18ই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। 23শে মে জাতীয় নৌ নিরাপত্তা দিবস। এছাড়া 24শে মে অথবা 25শে মে অথবা 26শে মে নজরুল জন্মজয়ন্তী দিবস। 28শে মে নিরাপদ মাতৃত্ব দিবস এবং 31শে মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ঘোষিত আন্তর্জাতিক তামাক দিবস। তাহলে বন্ধুরা মে মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষ বিশেষ দিনগুলির গুরুত্ব সম্পর্কে কিছুটা হলেও আপনাদেরকে উপলব্ধি করাতে পারলাম বলে মনে হয়। এখন আসছি ঋতু ও প্রকৃতিগত কারণে মে মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। ইউরোপ ও আমেরিকা সহ উত্তর গোলার্ধে মে মাসটি পুরোপুরি বসন্ত ঋতু এবং সুন্দর আবহাওয়ার জন্য পরিচিত। এই মাসে প্রকৃতিতে নতুন নতুন ফুল ফোটে এবং গাছপালা সবুজ হয়ে ওঠে। এখানে ইউরোপ ও আমেরিকা সহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে এই সময় চেরি ব্লসম ঘটে। চেরি ব্লসম প্রকৃতিতে একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে, যা এই মে মাসেই ঘটে থাকে। ইউরোপ ও আমেরিকা সহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফরেস্টে এই সময় গাছে গাছে প্রচুর পরিমাণে রং বেরঙের ফুল ফুটে থাকে, আর সেই ফুলের জন্য সেখানে প্রচুর পরিমাণে পাখির আগমন ঘটে। সারাদিন পাখিদের কিচিরমিচির আর রং বেরঙের ফুল মানুষের জীবনে এক অনন্য খুশির জোয়ার বয়ে নিয়ে আসে। এই কারণে চেরি ব্লসম দেখতে ওখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে। তাই এই কারণে চেরি ব্লসমকে বসন্ত ঋতুর প্রতীক হিসেবে ধরা হয়। কিছু মজার তথ্য এখানে আলোচনা করছি বন্ধুরা। মে মাসের নামকরণ কিভাবে হয়েছিল আপনারা কি জানেন? মে মাসের নামকরণ করা হয়েছিল গ্রিক দেবী মাইয়ার নামানুসারে, যিনি উর্বরতার প্রতীক। এই মাইয়া থেকেই হয়েছিল মে মাস। তাহলে দেখা যাচ্ছে মে মাসটি মানব জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে। এই মাসের জন্মপাথর বা বার্থস্টোন হলো পান্না। সেদিক থেকে বলা যায় মে মাসে পান্না ধারণ করলে মানব জীবনে উন্নতির জোয়ার আসে। তাহলে বন্ধুরা, আশা করি মে মাস সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও অবগত করাতে পারলাম। আপনারা সকলেই অবগত, তবুও লিখিতভাবে বা মৌখিকভাবে এভাবে তুলে ধরে আমি কিছুটা স্বস্তি পেলাম।
ভালো থাকবেন বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলি শুনলেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ের উপরে। আজ আসি তাহলে, এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই, ধন্যবাদ।